হ্যালো বন্ধুরা, সব কেমন আছে? আশা করি সব ভালো আছে। 17ই মার্চ ছিল মন্দির প্রতিষ্ঠা। তো মন্দির প্রতিষ্ঠার ভিডিওটা দেওয়া হয়নি। তার আগে যে মন্দির আগের দিন রাতে যা সাজানো হয়েছিল সেই ভিডিওটা দেওয়া হয়েছিল। আজকে দেখো দিচ্ছি, কেমন সাজানো হয়েছে তা কমেন্টে জানিও। আর এইদিকে সমস্ত কিছু সব রাতে সাজিয়েছিলাম, রাতে তো ভালো আসেনি, তাই আজকে পাঠালাম। এদিকে হ্যাঁ, এই চিতার জায়গাটা দেখে নাও, কত সুন্দর সাজানো হয়েছে। এখানে একটা ওম লিখেছে, এটা আমি লিখিনি, অন্য একজন। আর এদিকে আমাদের মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। এদিকে সমস্ত কিছু বেদিতে সাজিয়ে টাজিয়ে রেডি করা হচ্ছিলো। আর এদিকে ঢাকিরাও চলে এসেছিলো, মেয়ে ছেলে ঢাকি করা হয়েছিল অনেক কটাই মেয়ে ছেলে এসেছিল। আর এদিকে যারা মেয়ে ছেলেগুলো গঙ্গা চান করতে গিয়েছিলো তারাই গঙ্গা জল নিয়ে সমস্ত ঠাকুরতলায় গ্রামে যা এখানে যা ঠাকুর আছে সব তলায় ঢালতে যাবে, সেটাই তো হচ্ছিলো। তারপর এরা এদিকে বেরিয়ে পড়েছিল। বেরোতেই প্রায় 9টা 9:30 বেজে গিয়েছিলো। আর ফিরতে হবে, দেরিও হয়ে গিয়েছিলো। এদিকে বেরোনোর কথা ছিল অনেকক্ষণ, 8টার মধ্যে চলে আসার কথা, সবাই চলে গিয়েছিলো, কিন্তু ঢাকি আসেনি বলে দেরি হচ্ছিলো। তারপর গ্রাম ঘুরে চলে এসেছিলো, তখন 1টা 1:30 বাজছিল। এসে শ্মশানে জল দিয়ে নেওয়া হয়েছিলো। তারপর শ্মশানে বামুন ঠাকুর সবাইকে বরণ করে নেওয়া হলো। তারপর মায়ের বরণ হয়ে যাওয়ার পর মায়ের 4 দিকে 7 পাক ঘোরা হচ্ছিল। ঘোরা টোরা হয়ে যাওয়ার পর মায়ের প্রতিষ্ঠার পুজো অর্ধেক হওয়া গিয়েছিল। আর ওদিকে হচ্ছিল মায়ের পরমান্ন রান্না। মায়ের ভোগে ছিল পরমান্ন আর লুচি। তারপর এদিকে মায়ের আরতি চলছিল, ভোগ আরতি। আরতি শেষ হওয়ার পরই বসেছিল যজ্ঞে। যোগ হতে আরম্ভ হয়েছিল, যোগ শেষ হচ্ছিল প্রায় 4:30 5টা এরকম সময়, কারণ অনেকক্ষণ ধরেই যজ্ঞ হচ্ছিল। আর মোট বামুন ছিল 6টা, গ্রামের 4টে, আর বাইরে থেকেই ছিল 2জনা, ইনি আর একজন বয়স্ক করে। তারপর এদিকে যজ্ঞেতেই হচ্ছিল মায়ের চরু রান্না, এটা মায়ের আসল ভোগ। তারপর শেষে হচ্ছিল আহুতি দান। আর মায়ের আহুতি দানের আগুন দেখো কোথা পর্যন্ত জ্বলছে।